অগনা না ভেল যুগ যুগ আয়া পল্লব হতে দিলে না রে যুগল পল্লব হতে পল্লব হতে দিলে না যুগল পল্লব হতে দিলে না আমার অঙ্কুরে শুকায় গেল আমার অঙ্কুরে শুকায় গেল অঙ্কুরে শুকায় গেল আমার অঙ্কুরে শুকায় গেল আমার অঙ্কুরে শুকায় গেল প্রেম কয়ঙ্কুর এত জাত ভেল না ভেল যুগল বলা। তাই সখীরে আমি ভেবেছিলাম আমার কৃষ্ণ প্রেমের এই বীজ হইতে অঙ্কুর হবে, অঙ্কুর হইতে শাখা প্রশাখা হয়ে একটি কৃষ্ণরূপী বৃক্ষের ছায়ায় বসে আমার এই নাবিত অঙ্গখানে জোড়াইল। তা তো হলো না, অঙ্কুর তো দূরের কথা,
যুগল পল্লব হতে দিলে না রে, পল্লব হতে দিলে না রে, যুগল পল্লব হতে দিলে না রে, অঙ্কুরে শুকায়ে গেল পল্লব হতে দিলে না রে, অঙ্কুরে শুকায়ে গেল, আমার বাতি হলো, অঙ্কুরে শুকায়ে গেল, অঙ্কুরে শুকায়ে গেল, পল্লব হতে দিলে না রে। আমার বধূ আমার ভাগ্যাকাশে কেমন ভাবে উদয় হয়েছিল জানিস? প্রতিপদে চাঁদের মতো, প্রতিপদে চাঁদের যেমন উদয় হয় আবার তৎক্ষণিক অস্ত যায়, তদ্রূপ আমার গোবিন্দ চাঁদের আমার ভাগ্যাকাশে উদয় হয়েছিল। কেমন ভাবে জানিস? প্রতিপদ চাঁদ, প্রতিপদ আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, প্রতিপদ চাঁদ উদয় হয়েছে, প্রতিপদ চাঁদের মতোই আমার ভাগ্যাকাশে আমার গোবিন্দ চাঁদের উদয় হয়েছে। তাই সখী আমি বুঝি আর বাজবো না, আমি বুঝি বললাম রে, কোথায় সেই ব্রজের চাঁদ একবার তুমি দেখা দাও, দেখা দাও বলে রাধা রানী আমার কাঁদছে। তাই গো যেন চাঁদ উদয় হয়েছে যামিনী, উদয় হয়েছে যামিনী, ও যেন চাঁদ উদয় হয়েছে যামিনী, উদয় হয়েছে যামিনী, ও যেন চাঁদ উদয় হয়েছে যামিনী। মানে আমার ভাগ্যাকাশের চাঁদের উদয় হয়েছিল তৎক্ষণাৎ, যেমন ক্ষণপ্রভার মতো আমার গোবিন্দ চাঁদের আমার ভাগ্যাকাশে উদয় হয়েছে। তাই সখীরে আমার পাপ পরাণ মম আন নাহি জানো, কানো কানো করি ঝোড়ো, বিদ্যাপতি কহে নিরকন মাধব গোবিন্দ দাস রস রস। জানিস সখীরে আমার বধূ যখন আমায় ছেড়ে চলে গেল, বধূ আমার বড় শপথ করে বলেছিল, রাধে তুমি দুঃখ করো না, তুমি কেঁদো না, আমি তোমার কাছে শপথ করে বলে যাচ্ছি, আজ যাচ্ছি আমি কাল আসবো। কিন্তু বধূ আমার শপথ করলো কেমন করে জানিস সজনী? এক হাতে গঙ্গার জল আর এক হাতে তুলসী পত্র ধরে আমার মাথায় হাত দিয়ে বলেছিল, রাধে আমি আজ যাচ্ছি কাল আসবো ফিরে। কিন্তু আজকাল করে কতকাল কেটে গেল, তবু কিন্তু আমার বধূ এখন এলো না। একদিন নয়, একদিন দুই দিন করতে করতে 1 মাস পার হয়ে গেল, 1 মাস 2 মাস করতে করতে 100 বছর পার হয়ে গেল, তবু কিন্তু আমার বধূ এলো না। তাই বধূ বলেছিল, রাধে আমি আজ যাচ্ছি কাল আসবো বলে, বলে সে দে কদে বাকি
কদিন বাকি রে আজকাল করে কত কাল গেল আজকাল করে গতকাল কালে করে কত কালে আজকাল করে কত কালে আজকাল করে কত কালে আজকাল করে কত কাল গেল আমার বধূ এখন এলো না বলে বলে সখীরে আমি এখন কি করি এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি কেমন করে থাকিব এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে যতদিন আমার বধূ ছিল ততদিন আমার প্রেম ছিল ততদিন আমার প্রেমের মাধুর্য ছিল ততদিন আমার সম্মান ছিল যেদিন হইতে আমার বধূ আমায় ছেড়ে চলে গেল তাই কি করেছেন খুঁজতে খুঁজতে মাধবী লতাকে দেখতে পেয়ে মাধবীকে জড়িয়ে ধরে বলছে রে মাধবী এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি কেমন করে থাকবো বল তাই মাধবীকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন বল বল মাধবী বলি তুই আছিস আমার মাধবী তুই আছিস মাধব কোথায় তুই আছিস আমার মাধবী কোথায় তুই আছিস মাধব কোথায় বলবা কথা বলি রে তুই আছিস আমার মাধবী কোথায় ও বাবা কথা বলে রে তুই আছিস মাধব কোথায় বলবা একবার কথা বলে রে তুই আছিস আমার মাধবী কোথায় ও বাবা ও বাবা তুই আছিস আমার মাধব কোথায় রাধারী আমার মাধবীকে জড়িয়ে ধরে বলছে মাধবী রে তুই তো আছিস কিন্তু আমার মাধব কোথায় একবার কথা বল ওরে মাধবী তুই একটিবার আমাকে কথা বল আমার মাধবী কোথায় মাধবী তো কথা বলতে পারছে না তাহলে মাধবী কে যে কথা বলতে পারছে না মাধবী আর কেউ নয় গো বৃন্দাবনের একটি বৃক্ষলতা মাধবী সেই মাধবীকে জড়িয়ে ধরে কাঁদছে বলে বলে মাধবী তুই আছিস আমার মাধবী
তুই আছি মাধব বলি বলে কথা বলে তুই আছিস আমার মাধবী কথা বলে মাধবীকে জড়িয়ে ধরে আমরা যখন বিরহ আমাদের যখন হয়, আমাদের যখন দুঃখ হয়, তখন আমরা কি করি? একজন আর একজনের গলা জড়িয়ে ধরে বলি না, ওরে দুঃখ করিস না, এই বলে গলা জড়িয়ে ধরে। তদ্রূপ মাধবীকে জড়িয়ে ধরেছে শ্রীমতী রায় বিনোদিনী। কথা বলতে পারছেন না, সে তো বৃক্ষ, কথা বলবে কেমন করে? পদকর্তা লীলার এক পাশ থেকে দর্শন করে বলছে, রাধে, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে তুমি শুধু একা কাঁদো না, আমরা সকলেই কাঁদি। তাই মাধবী তার মনের পক্ষে প্রকাশ করে বলছে, কি বলছেন গো? কথা বলতে পারছেন না। তার যে সবুজ সবুজ পাতা বনে পত্রগুলো ঝরঝর ঝরঝর করে ঝরে 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 রাধারানীর চরণে পড়ছে। পদকর্তা বর্ণনা করে বলছে, এইভাবে বুঝি মাধবী তার মনের দুঃখ প্রকাশ করে বলছে, রাধে, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে তুমি শুধু একাও কাঁদো না। তাই বসে বসে আমরাও কাঁদি, বসে বসে আমরা কাঁদি, বসে বসে আমরাও কাঁদি। রাধে গো, যেদিন হইতে ভগবান আমাদের ছেড়ে চলে গেছে, বসে বসে আমরাও কাঁদি, বসে বসে আমরা কাঁদি। এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে বসে বসে আমরাও কাঁদি। ওই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে, কৃষ্ণ বলে বসে বসে আমরা কাঁদি। মাধবীকে জড়িয়ে ধরে রাজধানী আমার কাঁদছে। আর মাধবী বললেন, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে শুধু একা কাঁদি না গো, সকলেই কাঁদে। তাই সকলেই কাঁদছেন। আর সখীদেরকে বলছে, সখী, আমার বধূ যদি আমায় ছেড়ে চলে গেল, বলবো আমি আর কেমন করে বেঁচে থাকি, তাই মরিব সুখী। নিশ্চয় মরিব সখী, নিশ্চয়
সখীরে, আমি নিশ্চয়ই মরিব, কিন্তু আমি যদি মরে যাই তোদের কাছে আমি বলে যাই রাধে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি তোদের কাছে আমি বলে যাই, আমার ওই মরা দেহটা তোরা কি করবি জানিস? জলেও ভাসাবি না, আগুনেও পোড়াবি না, না ভাসায় রাধায় সখী আমার দেহটা তোমরা জলে ভাসিয়ে দিও না, আবার আগুনে পুড়িয়ে দিও, আগুনে পুড়িয়ে দিও না। রাধারানী বলছে সখী, আমরা সকলেই জানি কেউ যদি মারা যায় সৎ কাজ করার জন্য আমরা কি করি গো? আগুনে পুড়াতে হয়, যদি না হয় জলে ভাসাতে হয়, তাও যদি না হয় আর একটি কাজ করা যায়, সেটা হচ্ছে সমাধি দিয়ে। আর তুই নিষেধ করছিস, জলে ভাসাতে নিষেধ করছিস, আগুনে পোড়াতেও নিষেধ করছিস। রাধারানী বলছে সখী রে, আমার এই জলে, আমার এই অঙ্গটা জলে কেন ভাসাতে নিষেধ করছিস? নিষেধ করছিস কেন জানিস? আমার ভাষা দেহ আর কি ভাষাবি, ভাষা দেহ আর কি ভাষাবি, আমি নয়ন জলে সবাই হাসি, ভাষা দেহ আর কি ভাষাবি, আমি নয়ন জলে সদাই ভাসি, ভাষা দেহ কি ভাষাবি, আমি নয়ন জলে সদাই ভাসি, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাধারানী আমার নয়ন জলে ভেসে যায়। আর পোড়া দেহ কি পোড়াবি? আমি কৃষ্ণ বিরহ নলে আজ ওই তোষানলের মতো ধিক ধিক করে আমার প্রাণ জ্বলছে। তাই আমার ভাষা দেহ কিবা ভাসাবি, আর পোড়া দেহ কিবা ভাসাবি? তাই না ভাষায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, মরিলে তো বলিয়া তো মরিলে তো তোলাইয়া মরিলে তো লায়ে তোমাদের ডালে করিয়া
রাধে মরিলে তোলাই রেখো তামালের ডালে। কিন্তু দেখছিস না রাধে, ওই তমাল গাছে কত কত কাক বসে রয়েছে। তোর ওই মরা দেহটা যদি আমরা তমাল গাছে বেঁধে রাখি, তো মরা পেলে কাককে আস্ত রাখবে গো, তারা তো খেয়ে নেবে। রাধারানী বলছে সখী রে, আমি ওই কাকের কাছে বলে যাব। কি বলে যাব জানিস? তাদের পায়ে ধরে বলে যাব, সর্বঙ্গ সর্বঙ্গ খেয় রে কাক, না রাখিও মাকে, না রাখিও মাকে। সর্বঙ্গে খেয় রে না রাখিও মাকে, না রাখিও মাকে। কৃষ্ণ তর শোনে লাগি রেখো দুটি আছে। কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি, রেখো দুটি আঁখি। আর আঁখি যেন খেও না আমাখি যেন খেয় না আমার আঁখি যেন খেও না আমাখি যেন খেয় না। আমি আঁখি প্রাণ পাখি দেখি আঁখি যেন খেও না। আমি আখি দিয়ে পাখি দেখি আখি যেন খেয় না। আঁখি প্রাণ পাখি আঁখি যেন খেও না। আমি আখি দিয়ে পাখি দেখি। এইভাবে রায়ধনী আমার কানতে কানতে চৈতন্য জ্ঞান হারালো। যেই না হারিয়েছে এমন সময় বৃন্দাদর্শী এসে বলছে, রায়ধনীকে এমন হবে আর বাঁচানো যাবে না, আমাদের যে করেই হোক আমাদের গোবিন্দকে এনে দিতে হবে। এই বলে বৃন্দাদর্শী আমার কি করলেন, রাধারানী বলছে রাধে। যেই না রাধারানী কানের কাছে কৃষ্ণ নাম করেছে, আবার রাধারানী চৈতন্য জ্ঞান ফিরিয়েছে। যেই না চৈতন্য জ্ঞান ফিরলেন, সঙ্গে সঙ্গে কি করলেন, বলতে লাগলেন, ওরে রাধে তুই একটু ধৈর্য ধর, তোর বন্ধুকে আমরা সকলে গিয়ে এনে দেব। এই বলে বৃন্দাদুতি আমার বললেন, ধৈর্য করো ধৈর্য, ধৈর্য করো ধৈর্য, ধৈর্য করো ধৈর্য। দর্শন মধুরাবে, ধন্যবাদ মধুরকে তাহা দর্শন পাবে। ভদ্রাঙ্গতি ভদ্রাম, ভদ্রাঙ্গতি ভদ্রাম, ভদ্রাঙ্গতি ভদ্রাম, ভদ্রাঙ্গতি ভদ্রাম। শীঘ্রাই পরিগমনা, শীঘ্রই পরিগমনা, শীঘ্রাই পরিগমনা, শীঘ্রই পরিগমনা। হরি অবিলম্বে মথুরাপুরে, অবিলম্বে মথুরাপুরে। ভোমরা 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 ভোমরা, অবিলম্বে মথুরা নগরে ভ্রমণ করো বৃন্দাবনকে বলছে, রাধে আমি তোর জন্য বধূকে আনতে যাব, কিন্তু বধূকে আনতে গেলে যমুনা পার হয়ে যেতে হবে।
তাহলে পারের করি দে তবে তো আমি যেতে পারবো। রাধা বলছে দেখ দেখ এই সময় আমি কেমন করে পারের করি কোথায় পাবো, তাই তোদের আমার নাম করে বৃন্দাবন বাসীর কাছে তোরা যা, নিশ্চয়ই তোকে পারের করি নিশ্চয়ই দেবে। যমুনা পার হয়ে যেতে হয়। এইবার বৃন্দাবতী সকলকে গিয়ে বললেন, ব্রজবাসীর কাছে গিয়ে বললেন, ওরে দাও গো কিছু করে দাও গো, কিছু করে দাও গো, কিছু করে দাও গো, আনতে যাবো জগতে মতি, দাও গো কিছু করে দাও গো, আনতে যাবো জগতে মতি, দাও গো কিছু করে দাও গো, আনতে যাবো জগতে মতি, গো বৃন্দাবনবাসী, আনতে যাবো জগতে মতি, আনতে যাবো জগতে মতি, দাও গো কিছু করে দাও গো। এই বলে আজ বৃন্দাবনে চলেছেন বধূকে আনতে। শ্যামা নিত মধ রাতে যায় গো, মনে যাবো রাতে যায় গো, আর যাইতে যাইতে বলে কোথা শ্যামরায় গো, যাইতে যাইতে বলি কথা সমানে গো, যাইতে যাইতে বলে কোথা একবার দেখা দেখা না দেখা না, একবার দেখা যাইতে বলে কথা সমানে গো, যাইতে যাইতে কোথা শ্যামরায় গো, সমানে দেবো রাতে যায় গো, সমানে দেবো রাতে যায় গো। এইবার বৃন্দাবনে যমুনা পার হয়ে চলে গেলেন মথুরায়। মথুরায় গিয়ে দেখছে যে মথুরা রাজবাড়ি কোন দিকে তো আমি বুঝতে পারছি না। তো কয়েকজন ওই মথুরা বাসিনী জল আনতে চলেছেন যমুনায়, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে। এবার মথুরা বাসিনী তারা কে উঠেছেন, কলসি কাকে লয়ে জল আনতে চলেছেন। তাই এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছি, তোরা আয়, তোরা আয়, আই সজনী মধুর তরে জল আনিতে যাই, করাই সজনে মধুর করে জল আনিতে যাই, তোরা সজনী মধুর তরে জল আনিতে যাই। জলে আনার ছলে কলসি ফেলে দেখব মোরা শ্যামরা জলনার ছেলে কলসি ফেলে দেখব মনা শ্যামরা তোরাই সজনী মধুর তরে জল আনিতে যাই, তোরাই সজনে মধুর করে জল আনিতে যাই, ওগো সজয়ে কি হেরি
এলো ভুবন আলো করি একটি নজরকে হেরে এলো ভুবন আলো করি। বৃন্দাবতী বৃন্দাবনে মথুরায় গিয়েছেন, আর মথুরাবাসিনী তারা জল আনতে যাচ্ছেন, আর মথুরাবাসিনী বৃন্দাকে দেব দর্শন করে বললেন, এই সদনী শোন শোন, বৃন্দাবতীর রূপটি এমন, এলো ভুবন আলো করে, সেই রূপের এমনই চর্চা। তাই মথুরাবাসিনী বললে, বললো সখী কি হেরি এলো ভুবন আলো করি, এলো সখী কি হেরি এলো ভুবন আলো করি। ওই উর্বশী না রূপসী দেখে মোরা প্রাঙ্গে দোড়াই দোড়াই মধুর করে জলনি তোরাই সাজনে মধুর করে জলনি জলনি জলনি। তোমরা কে গো? তোমরা আমায় বলতে পারবো মথুরা রাজবাড়িটা কোথায়? রাজবাড়িতে তুমি যাবে কেন? সেখানে কি কাজ আছে? বলে কি কাজ আছে জানো? আমাদের রাজা রানীর অচিন ব্যাধি হয়েছে, সেই ব্যাধির ওষুধ খোঁজবার জন্য এই মথুরা এসেছে। তো সজনী সখীগণ বললেন যে তোমাদের রাধা রানীর যে ব্যাধি হয়েছে সেই ব্যাধির ওষুধ কি তোমরা বৃন্দাবনে পাবে না? বলে নিশ্চয় পাবো, কিন্তু সেই ওষুধে কাজ হবে না। তাহলে বৃন্দাবনে এসেছো কেন? না তো ওই ওষুধ জোগাড় করবার জন্য। বলে তোমাদের ওই বৃন্দাবনে ডাক্তার বৌদ্ধ কবিরাজ কিছুই নেই? বলে আছে, কিন্তু রাজবদ্ধ তো নেই। বলে তোমাদের এখানে রাজবদ্ধ হবে কি গো? বলে তোমাদের রাজবদ্ধ জানো না? ওই যে রাজবাড়িতে যে রাজা হয়ে আছে সেই হচ্ছে রাজবদ্ধ। রাজবদ্ধ না তো? হ্যাঁ, তাহলে কি করে রাজবদ্ধ হলো? বলে প্রমাণ দেব, দেখবে। বলে বলো। বলে কবিতার কোজ কে সারালো, যার কোজ কে সারালো, কবিতার কোজ কে সারালো, যার কোজ কে সারালো। রাজা যদি বদ্ধ না হয় কবিতার কোজ কে সারালো, রাজা যদি বদ্ধ না হয় কবিতার কোজ কে সারালো। আছে ভগবান শ্রীকৃষ্ণের সেই কবিতার ওই কোজ সারিয়ে দিয়েছে। বলছে এ আমাদের হাড়ির খবর রাখে, একে বেশি ঘাটানো যাবে না। তো সেখানে তুমি যাবে কেমন করে? সেখানে যাওয়া অত সম্ভব নয়, সাধ্য সাধন ছাড়া সেখানে যাওয়া যায় না। সেখানে প্রহরী আছে, সপ্তম প্রহরী আর সপ্তম দ্বারে আছে। সেখানে যাবে কেমন করে? বলে আমাকে যেতে হবে না, আমি মন্ত্র জানি। ওই মন্ত্রে রাজা আমার কাছে আসবে, শুধু আসবে নাই গো, আমাকে সোনার পালকিতে করে নিয়ে যাবে। বাবা, তোমার মন্ত্র শক্তি এত না তো? হ্যাঁ। তার মধ্যে একজন বলছে তোমার মন্ত্র শক্তি যদি এতই দীঘর হয় তাহলে তুমি বৃন্দাবনে বসে বসেই তো মন্ত্র পড়তে পারতে, আর সেই মন্ত্রে আমাদের রাজা নিশ্চয় চলে যেত। বলে মন্ত্র আছে, তবে মন্ত্র খাটাবো যার উপরে। এই তন্ত্র মন্ত্র একটু ব্যাপার থাকে গো। কেমন? বলছে এই তন্ত্র মাঝে যদি কোনো নদী থাকে, তারপর খাটাবো, তার মাঝে যদি নদী থাকে তাহলে তো মন্ত্রে কাজ করবে না। করে গো। ওই যে যমুনা রয়েছে, সত্যের দিকে বললে কামনা বাসনা রূপী যাদের এই বাসনা রয়েছে তাদের আর ভগবানের ভক্তিতে কোনো কাজ করবে না। তাই বলে ওই তন্ত্রে কাজ করতে পারবে না, যমুনা আছে, তাই আমার নিজে। তাহলে তুমি সেখানে যাবে কেমন করে? বলে যে মন্ত্র জানি। তাহলে তুমি ওর মন্ত্র তুমি পড়ো, দেখি কি হয়। এইবার কি করলে? বলে কোন মন্ত্র পড়ি? আমাদের বৃন্দাবন বিলাসিনী রাধে, একবার কিনা করো মনে রাধে, কৃষ্ণ মনি রাধে, রাধে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি।
বাঁশুরি চমকে উঠে শ্যামরায় বাতহি কাতরে দুধে বেশে ধায়। যেই না রাধার নাম শুনেছে গোবিন্দ আমার তার প্রহরী থেকে বললেন, দেখো দেখো যেই নাম করছে সোনার পালকিতে করে গে তাকে নিয়ে অন্দর বলে নিয়ে এসো। এইবার প্রহরী কি করলেন, সোনার পালকি করে নিয়ে আজ বৃন্দা দুদিকে অন্দর মহলে নিয়ে গেলেন। নিয়ে বলছে, তুমি কে গো, কোথা থেকে এসেছো, এমন নাম করছো কেন? বৃন্দা বলছে, আমি তো ভুলে গেছি আমি কেন এসেছি, কোথা থেকে এসেছি। বাবা, তোমার মতো পাগল আর দেখছি না। তুমি কেন এসেছো মথুরায়, তুমি ভুলে গেছো? মানে হ্যাঁ, আমি ভুলে গেছি। শুধু আমি নাই গো, আমার আগে যারা এসেছে তারাও ভুলেছে। তাকে লক্ষ্য করে বললেন গোবিন্দ, তিনি আজ বলে কাল বলে তুমি এক দুদিন জন্য এসেছিলে, তুমি এসে ভুলে গেছো, ওই রাজা হয়ে ভুলে গেছো বৃন্দাবনে যেতে। তাই আমি শুধু একা ভুলি নাই, আগে যারা এসেছে তারাও ভুলেছে। বলো বলো কেন তুমি এসেছো, তোমার মনে পড়েনি? বলে নিশ্চয়, হ্যাঁ মনে পড়েছে। বলে কি? বলে শোনো শোনো, আমাদের একটি পোষা পাখি ছিল, সেই পাখিটি উড়ে এই বৃন্দাবন এই মথুরায় এসেছে, আর সেই পাখিটি একজন বেঁধে রেখেছে। সে পাখির নাম কি ছিল? ছিল শ্যামা সুখ পাখি সুন্দর নিরখি ধরিল নয়ন ভাগে। ছিল শ্যামা সুখ পাখি সুন্দর নিরখি ধরিল নয়ন ভাগে। মনসি কলে বেঁধেছিল, মনসি কলে বেঁধেছিল পাখি উড়ে যাবে বলে মনসি কলে বেঁধেছিল। ও পাখি উড়ে যাবে বলে। পাখিকে মনসুকিলে বেঁধে রেখেছিল, তো পাখি কিছু শিখিয়েছিল বলে নিশ্চয় শিখিয়েছিলাম। তারে পশি পালি শিখাইলু বলি, ডাকি তো সে রাধা বলে, রাধা ওই আলে জানে না গো, যে রাধা নামের সাদা পাখি। বেশ বেশ, তবে তবে এইবার আমি বুঝতে পেরেছি। আর তুমি আমায় বাক্যবনে জর্জিত করো না। বলো বলো যদি আমার বৃন্দাবনের কুশল বলো, বৃন্দাবনে পিতা মাতা কেমন আছে, আমার ওই ধেনুবৎস কেমন আছে, আর আমার ওই সখাগণ কেমন আছে, বলো বলো। বৃন্দাবনের হে গোবিন্দ, তোমার বৃন্দাবনে ওই তোমার মা যশোমতী গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আজ নয়নের জলে ভেসে যাচ্ছে। আজও কাঁদে কাঁদে বোঝে উচ্চ উচ্চরব করি আজ কাঁদে কাঁদে বোঝে শরীর। তোমার
আরে গোপাল কেমন ভাবে কাঁদে তোমার মা গোপালে গোপালে ভোলে কাঁদে বলে আয় রে আমার বাপ রে মামা বলে বাবরে মামা বলে বাবরে আর মুখে মামা বলে বাবরে মা দশমতী কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আর কি বলবো তোমার ওই সখাগণের কথা, তারাই আর বৃন্দাবনে যায় না, উঠে যায় না। ধেনুবর্ষগণে তারাই আর তিনও খায় না। তারা মুখের তিনু মুখেই রেখে বলে, হে গোবিন্দ তুমি কবে আবার ফিরে আসবে? আর তোমার রাধারানীর কথা কিবা বলবো, তোমার রাধারণী এই গোবিন্দ প্রাণনাথ বলতে বলতে ওই যমুনার জলে নিজেকে হয়তো প্রাণ বিসর্জন করবে। তাই তুমি তোমার কাছে আমি করজোরে বলে যাই, তোমার থাকতে না মনে হয় থেকো না, অন্তত পক্ষে 2-1 দিনের জন্য তুমি চলো, একবার ব্রজে চলো। ব্রজে সারা দিন 1-2 মতো একবার বোঝে চলো, বোঝে চলো দিনে দুয়ে মতো। যদি না থাকো কানাই কোনো ক্ষতি নাই, না থাকো কানাই কোনো ক্ষতি নাই, ফিরে এসো তুমি না থাকো কানাই কোনো ক্ষতি নাই, ফিরে এসো তুমি একবার ব্রজে চলো। ব্রজে সারা দিন 1-2 মতো, একবার বোঝে চলো, বোঝে চলো দিনে দুয়ে মতো। ব্রজে চলো বললেই হলো? আমাদের রাজামশাই যাবে কেমন করে? এত বড় নদী পার হবে কেমন? দেখছো না, নদী বললো যে একদিন সখীগণকে সঙ্গে করে ওই নৌকা বিলাস করলেন, পক্ষ মাঝে নৌকা পার করলেন, আর সে যেতে পারবেন না। যদি বলো যমুনায় যান কেমনে পার হইবে, যদি বলো যমুনায় কেমন পার হইবে, ওই ব্রজ গোপীদের কানাই ওই ব্রজ গোপীদের দেহ যারা কৃষ্ণ বলে মরে গেছে, একবার ব্রজে চলো। তুমি ফিরে যাও, গিয়ে বলো রায়ধনীকে বলো, রাধারানীকে বলো যে তোমার বধূ আসছে। এই বলে দুটি চলে এলেন বৃন্দাবনে। আর এদিকে গোবিন্দ আমার কি করলেন, তার রাত ঐশ্বর্য বেশ ত্যাগ করে রাখাল বেশ ধারণ করলেন।
রাখাল বেশ ধারণ করে বৃন্দাবনে গমন করলেন। আর এদিকে দুটি এসে রাধারানীকে বলছে, রাধে তোর বধূ আসবে বলেছে, তুই আর কাঁদিস না। এবার রাধারানীর মন্দিরে আজ বধূ আসবে বলে আজ মালা গাচ্ছেন, বধূকে পড়াবে বলে। আর এদিকে আমার গোবিন্দ কি করলেন, গোবিন্দ আমার প্রথমে পিতামাতার কাছে গিয়ে পিতামাতার নয়নে হাত বুলিয়ে কর বুলিয়ে তাদের নন্দ নয়ন ফিরিয়ে দিলেন। গোপাল এসেছিস এই বলে মা যশোমতী আমার কি করলেন, স্বর্ণ পাত্রে ক্ষীর সর নবনী নিয়ে এসে আজ গোপালের বদনে দিলেন। আর বলছে, ওরে গোপাল, ওরে মা বালাধর গোপাল আমার, তোকে আমি অনেক দিন আমার নিজ হস্তে তোকে সেবা দিই। বলি, খারে আমার প্রাণের গোপাল, হরে আমার প্রাণের গোপাল, খারে আমার প্রাণের গোপাল, হরে আমার প্রাণের গোপাল, অনেক দিন তো খাওয়াইনি ভাই, খারে আমার প্রাণের গোপাল, অনেক দিন তো খাওয়াইনি রে বাবা ধনে গোপাল আমার, অনেক দিন তো খাওয়াইনি রে বাবা ধনে গোপাল আমার। অনেক দিন তো খাওয়াইনি রে হরে আমার প্রাণের গোপাল। এবার গোপাল আমার পিতা মাতার কাছে বিদায় নিয়ে রায়ধনের কুঞ্জ মন্দিরে যেই না প্রবেশ করলেন, রাধারানী দূর থেকে দর্শন করলেন, গোবিন্দকে দর্শন করে বলছে, হে বধূ তুমি এসেছো, আর তুমি বিলম্ব করলে হয়তো আমি আর প্রাণে বাঁচতাম না। বহুদিন পরে বধূ এলে, বহুদিন পরে বধূ এলে, বহুদিন পরে বধূ আসলে, দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতে মন গেলে, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে ভালো। এমন সময় আকাশ পানে চেয়ে বলছে, ওরে গগনের চন্দ্র, তুই অনেক রজনীতে উদয় হয়ে আমাকে কষ্ট দিয়েছিস, আজকে দেখ দেখ আমার বধূ চাঁদের উদয় হয়েছে। আর গগনে উদয় হোক চন্দ্র, গগনে উদয় হয়ে চন্দ্র, মলয় প্রবণ বহু ব্রহ্মাণ্ড, মলয় পবন বহু ব্রহ্মাণ্ড, কোকিলায় আসিয়া করুক গান, কোকিলায় আসিয়া করুক গান, কোকিলায় আসিয়া করুক গান, কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া ধরুক টান, ভ্রমরায় আসিয়া ধরুক তারা গান, গান করে গো, গান করে গো, করে গো, গান করে গো, ও কোকিলায় ভ্রমরা গান করে গো, কোকিলায় ভ্রমরা গান করে গো, কোকিলা ও ভ্রমরা গান করে গো, কোকিলায় ভ্রমরা গান করে গো, কোকিলায় ভ্রমরে প্রাণ বধূ এলো বলে, বধূ এলো বলে, বধূ এলো বলে, আর দুঃখিনীর দিন দুঃখেতে গেল, আজ মথুরা নগরে ছিলে তো ভালো। বলে আর দুঃখ নাই হে, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, সুখময়ের বদল হয়ে দুঃখ দূরে গেল, দুঃখময়ের বদল হয়ে দুঃখ দূরে গেল, সুখময়ের বদল হয়ে দুঃখ দূরে গেল। দুঃখময়ের বদল থেকে দুঃখ দূরে গেল, যেমন ব্রজ তেমনি হলো, দুঃখময়ের বদল থেকে দুঃখময়ের বদল থেকে দুঃখ দূরে গেল। যেমন ব্রজ তেমনি হলো। আজ গোবিন্দকে রায়ধনী কাছে পেয়ে বলছে, হে বধূ, আজ আমি তোমাকে বহুদিন পরে আমার কাছে আমি পেয়েছি, তাই তোমাকে আমি মনের মতো করে সেবা করব। আমি কি আরো বলিব, আমি বধূকে আর বলিব আমি, আর বলিব আমি, মরি জীবনে মরণে জনমে জনমে জীবন মনমে বধূ হে,
আরে যে কিছু চাই না আজ যে কিছু চাই না আমি ভগবান যে কিছু চাই না আমি ওহে আমার পরাণ বন্ধু আর যে কিছু চাই না আমি ওহে আমার পরাণ বন্ধু আরে যে কিছু চাই না রাধে 7 বছর ধরে কেঁদে কেঁদে তোর বধূকে পেয়ে আমাদের কথা ভুলে গেলি তোর বাসনা তো পূর্ণ হলো এবার আমাদের বাসনা পূর্ণ কর আর তোরা দুঃখ করিস না দুঃখ প্রকাশ করিস না এবার আমাদের বাসনা হচ্ছে একবার গোবিন্দকে যুগলে তোরা যুগল ভেবে দাঁড়া যুগল রূপ দর্শন করে আমাদের মনোবাসনা এইবার রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালে সখীরা কি বলে রাধা গোবিন্দকে সেবা দিয়ে রাধা গোবিন্দের জয়গান করল এবার দাঁড়াইল শ্যামের বাঙে নবীন কিশোরী আর পশু পক্ষী কত হল কহেলি আরে রায় ভাঙা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা এইখানে রইল রাধা গোবিন্দ লীলা এইখানে রইল রাধে রাধে श्री गुरु प्रेमानंद निदाय हरि हरि Mami, mami, oh mami, tidak, তুমি tidak, আমি বলছি, তুমি tidak, এই পুরোগুলো, মামা, মামা, এসে এসে, হ্যাঁ?
ছেলেকে বলছি পড়ে যাবে